ভারতীয় পণ্য কিনতে দেবে না। বাংলাদেশে ভারত বিরোধী মতবাদ কেন বাড়ছে? বাংলাদেশকে তাদের বাজার বানিয়ে ফেলেছে। মালদ্বীপের পর এবার বাংলাদেশও ভারতকে বয়কট করেছে। তাছাড়া ভারতের পণ্য বয়কট করেছে। কিন্তু কেন? হঠাৎ করে এমন কি হলো যে ভারতকে বাংলাদেশ বয়কট করতে শুরু করেছে? যেখানে কিছুদিন আগেও ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল সুগভীর, সেখানে এমন কি হলো যে ভারতকে বাংলাদেশ বয়কট করতে শুরু করেছে? মালদ্বীপের মানুষের পর এই ভারত বিরোধী মনোভাব আসলে তাদের সরকার বিরোধী মনোভাবের অংশ। বিরোধী দলগুলো একসাথে ভারত বিরোধী ও সরকার বিরোধী উভয় মনোভাগী। যেহেতু ভারত এই দেশগুলোতে একটি রাজনৈতিক দলকে সমর্থন করেছে, তাই এই সরকার ভারত বিরোধী মনোভাবের পরিণত হয়েছে। এটা আরও বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যখন ভারতের প্রতিবেশী দেশগুলোতে ভারতপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতার পথ দেখে। বাংলাদেশের বিরোধী ধর্মের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান, গণগ্রেফতার, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ বিক্ষোভের হামলা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার কর্মীদের প্রায় গ্রেফতার করা হচ্ছে এবং সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। হিউম্যান রাইট ওয়াচ একটি প্রতিবেদনে বলেছে, সরকার এবং তার সমর্থকরা শুধুমাত্র 2023 সালের প্রথম 3 মাসে 56 জন সাংবাদিককে টার্গেট করেছে বলে জানা গেছে। এই হেনস্থা নিয়ে ভারতের নীরবতাকে সবথেকে ভালোভাবে মৌন সম্মতি মনে হচ্ছে, আর খারাপভাবে দেখলেও মনে হচ্ছে ভারত এই সব হেনস্থায় শক্তিশালী সমর্থন দিচ্ছে। নয়াদিল্লি চাইলে হাসিনার শাসনামলে বাংলাদেশের গণতান্ত্রিক পশ্চাৎপসরণ নিয়ে আওয়ামী লীগ জবাবদিহিতা করতে পারে। যদিও এখনও পর্যন্ত ভারত মনে করছে যে আওয়ামী লীগকে সমর্থন দিলে তারা স্বার্থ সিদ্ধি করা যাবে। এমনও হতে পারে যে ক্ষমতাশালী দল কোনো অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়াই আরও অনেক বড় সময় ক্ষমতায় টিকে থাকতে পারে। দমন পীড়ন চালিয়ে বিএনপিকে বিলুপ্ত করা গেলেও বাংলাদেশে ভারত বিরোধী জনতা থেকেই যাবে। গত 1 মাসে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশে ভারত বিরোধী একাধিক বিক্ষোভের সাক্ষী থেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার দক্ষিণ এশিয়ার দেশটিতে একটি শান্তিপূর্ণ, আবদ্ধ, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যা শেখ হাসিনা সরকারের উপরে সম্ভাব্য নিষেধাজ্ঞার জল্পনাকে উস্কে দিয়েছে। তাছাড়া ভারতের শাসক দল বিজেপির নেতাদের মুসলিম বিরোধী বক্তব্য অবশ্য এর একটি প্রধান কারণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ভারতের সমর্থন। দলটি বাংলাদেশের 2টি বিতর্ক নির্বাচনের মধ্যে দিয়ে গত 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে। বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি কোনো কর্মীর সাথে কথা বললে তারা বলে আওয়ামী লীগ 15 বছর শাসন করতে পেরেছে শুধুমাত্র ভারতের মদদে। বিষয়টির প্রতিফলন হয়েছে বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভির একটি বক্তব্যেও। কেন এই নিপীড়ন নির্যাতন করছে? যেখানে তিনি দাবি করেছেন ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সমর্থন করছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর স্পষ্টতা যে বাংলাদেশের বিরোধী দলগুলো বাংলাদেশের রাজনীতিতে ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে খুশি নয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।